হ্যালো গাইস, আজকে চলে এসেছি আমি একটি ডেলি রান্নাবান্নার ভিডিও নিয়ে। সকালেই ঘুম থেকে উঠে মেয়ের বায়না অনুযায়ী পাস্তা রান্না করতে বসেছি। এই যে পাস্তা রেডি হয়ে গেছে, ওদের খেতে দিয়ে এবার মেয়ের বাবা বাজার থেকে কি নিয়ে আসলো, ও মাছ নিয়ে এসছে। সেই মাছই এবার ধোয়াধুয়ি করব। জ্যান্ত মাছ নিয়ে এসছে, সঙ্গে একটা মাথাও এনেছে মাছের। এবার মাছটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি লাল লাল করে। ওই তেলেই একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সঙ্গে একটা মাছের তেল ছিল, ওই তেলটাকে একটু নুন হলুদ একটু টমেটো দিয়ে ভাজা ভাজা করে একটা রসুনও ঘষে দিচ্ছি। দিয়ে কেটে রাখা বেগুন আর আলু দিয়ে মাছের তেলটা ভাজা ভাজা করে রাখবো। জল দেব না, ঢেকে রেখেই করে নেব। এই যে আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা একসাথেই দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে মশলার গুঁড়োগুলো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো ঘন হয়ে গেলে। কড়াইতে তেল দিয়ে মাছের মাথাগুলোকে ভেজে তুলে দিচ্ছি এক এক করে। ওই তেলেই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু বেগুন কুমড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো চিনি একটু আদা রসুন বাটা দিয়ে এবার কষে নেবো। একটু টমেটোও দিয়ে দেবো। দিয়ে কষা হয়ে গেলে আগে থাকতে কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে পুঁই শাক সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছের মাথা দিয়ে এবার ঢাকা দিয়ে পুরো চচ্চড়িটা করে নেব। এইভাবে পুঁই শাকের তরকারি করলে খুব ভালো লাগে। আমার রান্নাবান্না কেমন লেগেছে আপনাদের জানাবেন। সবাই ভালো থাকবেন।